গোপালগঞ্জে সংখ্যালঘুদের জমি দখলের পায়তারার অভিযোগ, প্রভাবশালী মহলের ভয়ে দিন কাটাচ্ছে 23টি হিন্দু পরিবার। প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান, আজ বুধবার বেলা 11:30টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা গ্রামের আব্দুল হাকিম মোল্লা, শফিউল মোল্লা, সিরাজ মোল্লা, মোক্তার মোল্লা ও হামিদুরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ভুক্তভোগীরাও একই গ্রামের বাসিন্দা। মানববন্ধনে বক্তব্য দেন সুধাংশু কর্মকার, সঞ্জয় কান্তি বিশ্বাস, শ্যামল মজুমদার, মঙ্গল বিশ্বাস, ইকবাল হোসেন, নাসিমা নজরুল রোজি ও স্থানীয় কাউন্সিলর জোবায়ের হোসেন ঝন্টু। সুধাংশু কর্মকার অভিযোগ করে বলেন, আমরা 23টি পরিবার দীর্ঘ 50 বছর ধরে বসবাস করে আসছি। 2016 সাল থেকে অভিযুক্তরা আমাদের জমি দখল ও বাড়িঘর থেকে উচ্ছেদের পায়তারা করছে। আমাদের কাছে কারণে অকারণে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় 8 জুলাই 2024 শওকত হোসেন শেখ ও সুধাংশু কর্মকার বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে আলাদা 2টি চাঁদাবাজির মামলা করেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই চক্রটি এখনই এই এলাকার সংখ্যালঘুদের সম্পত্তি দখলের অপচেষ্টা সহ শারীরিক ও মানসিক অত্যাচার করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। সংখ্যালঘু সম্প্রদায় হন, তাহলে ওখানে কোনো দাঙ্গা, ওখানে কোনো হাঙ্গামা হবে না। দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের মাটি ও মানুষের নেতা তার শোক পালন এবং তার শোক কেটে উঠতে আপনাদের সবার কাছে অনুরোধ, আমরা অনলাইনে সার্চ দিয়ে এখনো তার আমাদের বেশি বেশি করে দেখেন কাছে